বিদায় নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। তহিদ আফ্রিদি ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে চলে যাচ্ছে। সে আর ফেসবুকে, ইউটিউবে ভিডিও বানাবে না। শুনে আমার খুব কান্না পাচ্ছে, আমার পানি পড়ে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে না, নিজ দিয়ে। এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি, ডাইরেক্ট পোস্ট করছি। কত শত সেলিব্রিটিকে দেখলাম রাজপথে লেখালেখি করতে ফেসবুকে, কিন্তু ছাত্রদের পাশে কখনোই দেখি নাই আফ্রিদিকে, কখনোই দেখি নাই ফেসবুকে করতে একটা পোস্ট। তাই তো আজকে এই সুধীর ভাইকে করতে আসলাম রোস্ট। তহিদ আফ্রিদিকে রোস্ট করলে নাকি তহিদ আফ্রিদি সেই রোস্টারের নামে মামলা দিয়ে দেয়। তার আঙ্কেলকে দিয়ে, তার হাউন আঙ্কেলকে দিয়ে সেই রোস্টারের পিছন দিক দিয়ে ডিম দেওয়ায়। কই ভাই, আমি আজকে তোরে রোস্ট করতে আইছি, তোর হাউন আঙ্কেলকে সঙ্গে করে নিয়ে আয়, আমার নামে একটু মামলা দে, পেছন দিক দিয়ে একটু ডিম দে। এই মেরেছে তহিদ আফ্রিদির একমাত্র আঙ্কেল। হাউন আঙ্কেলকে তো পোলা পাইন জামা কাপড় খুলে একেবারে উলঙ্গ করে গাড়ির ভিতরে বেদুম পিটাচ্ছে। এখন তহিদ আফ্রিদি কার কাছে গিয়ে আমার নামে মামলা করবে, রোস্টারদের নামে মামলা করবে? আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি, ডাইরেক্ট পোস্ট করছি, আমার যে ডিলিট করেছে তাদের কতটা প্রেসার করছে আমার। বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার তহিদুদ্দিন আফ্রিদি নাকি কোটা আন্দোলনের সময় ছাত্রদের পক্ষ নিয়ে অনেক কিছু লেখালেখি করছে, অনেক কিছু পোস্টও করছে, কিন্তু তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের ভিতরে একটা লোকও সেই লেখালেখি এখনো পড়তে পারে নাই, একটা লোকও সেই পোস্ট নিজের চোখে দেখতে পারে নাই। তাইলে ভাই, আপনি ওই পোস্ট, ওই লেখালেখি কি স্বপ্নের ঘরে করছিলেন? কোটা আন্দোলনের সময় বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার তহিদ আফ্রিদির কোনো খবর নাই। যেই বাংলার ছাত্ররা বাংলাদেশে নতুন করে বিজয় এনেছে, নতুন করে স্বাধীনতা ফিরে এনেছে, তখন আমাদের তহিদুদ্দিন আফ্রিদি সুধীর ভাই লাইভে চলে এসেছে। এখন সে এসে লাইভের সামনে মুখ খুলতেছে। এখন ভাই, তুমি তোতা পাখির মতন কিভাবে কথা বলতেছো? আর তুমি যে বলতেছো যে সরকার তোমার উপর প্রেশার ক্রিয়েট করতেছিল, তোমাকে কিছু পোস্ট করতে দিচ্ছিল না, তুই ভাই সালমান মুক্তাদিরকে দেখিসনি? তুই ভাই ছোট পর্দার নায়িকা আরোহী মিমকে দেখিসনি? ওদের উপর কি কোনো প্রেশার ক্রিয়েট হয়নি? স্বৈরাচারীরা কি ওদের হুমকি দামকি দেয়নি? কই, ওরা তো থেমেছিল না, ওরা তো রাজপথে নেমে গেছিল। আর তুই সামান্য ফেসবুকে একটা পোস্ট করতে পারলি না। আমাদেরও পারিবারিক চাপ ছিল, আমার আব্বু ডিফেন্স ছিল, আমি আমার আব্বুকে ডিরেক্টলি উনার এগেনস্টে গিয়ে বলছি যে তোমরা আমাদেরকে বন্দুক দাও, আমরা রাস্তায় নামি। তহিদ আফ্রিদি যদি চাইতো তাইলে সে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলতে পারতো, ফেসবুকে লেখালেখি করতে পারতো, সে ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলতে পারতো, কিন্তু সে তো ছিল স্বৈরাচারী সরকারের পাঁচাটা গোলাম। সে কিভাবে ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলবে? সে কিভাবে ছাত্রদের পক্ষ নিয়ে ফেসবুকে একটা ভিডিও বানাবে, ফেসবুকে একটা পোস্ট করবে? কারণ সে তো সরকারের গোলাম ছিল, সরকারের পাঁচাটা গোলাম ছিল। সে কখনোই সেটা পারতো না, কারণ সেইটা করলে সরকারের সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত হতো। এমনকি সে জেলেও যাইতে পারতো, তার হাউন আঙ্কেল তার বিরুদ্ধে গিয়েও তাকে ডিম দিতে পারতো। সে হচ্ছে আমাদের কলিজার টুকরা, আমার চাচা হারুন কাকা। এর মতন স্বৈরাচারীর পাঁচাটা গোলাম, এর মতন স্বৈরাচারীর চাটুকার, একে যারা তোমরা এখনও ফলো করো, এর ভিডিও তোমরা এখনও যারা দেখো, একে তোমরা এখনও যারা আইডল মনে করো, আমি তোমাদের ওই রুচির উপর থুতো ফেলি, আমি তোমাদের বিবেকের উপর ধিক্কার জানাই।